নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে যে কয়েনটি নিয়ে আলোচনা করব, দাদাভাই নারাওজি। এই যে কয়েনটি দেখছেন, এটা কপার নিকেলের একটা কয়েন, যার ওজন 9 গ্রাম। দাদাভাই নারাওজি। তো দেখুন, 5 টাকার স্মারক কয়েনের মধ্যে মোট 63 প্রকার স্মারক কয়েন ইস্যু করে। তার মধ্যে এটা কিন্তু তার মধ্যে একটি কয়েন। তো এই কয়েনটির মধ্যে কিন্তু দুরকম প্রকার আছে। একটা হলো কয়েনের বাউন্ডারিতে যে সার্কেলটা আছে তার পাশে কিন্তু ফুলের পাপড়ির মতো অর্ধাবৃত্তাকার যে অংশগুলো কয়েনের সম্পূর্ণ সার্কেলে, সম্পূর্ণ পুরো বাউন্ডারে, সেটা কিন্তু দেওয়া আছে। এছাড়া এই দাদাভাই নারাওজি 5 টাকার কয়েনের মধ্যে আরেকটা কয়েন আছে, যেটার ব্যাক সাইডের যে বাউন্ডারি সার্কেল, সেখানে কিন্তু এই ফুলের পাপড়ির মতন ডিজাইনটি নেই। তো এই যে কয়েনটা, যে কয়েনটার মধ্যে আপনার এই পাপড়ি আকৃতির ডিজাইনটা নেই, শুধুমাত্র একটা গোল সার্কেল প্লেন, এটা কিন্তু এরার কয়েন হিসাবে ধরা হয়। এই ধরনের কয়েন বর্তমানে অনেকটাই ভ্যালু। একেবারে ভালো কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে 500 টাকা থেকে 1000-1500 টাকা পর্যন্ত কিন্তু ভ্যালু হয়। আমি একটা কথা আপনাদেরকে বলবো যে কয়েন যদি কমন ক্যাটাগরিরও হয়, জেনারেল সার্কুলারের যেসব কয়েন, সেগুলো যদি কমন ক্যাটাগরিরও হয়, কিন্তু কয়েনের কন্ডিশন যদি সম্পূর্ণ ইউএনসি থাকে, একেবারে নতুন থাকে, তাহলে কিন্তু একটা সাধারণ কয়েন, সেটাও কিন্তু 50 টাকা থেকে 100 টাকা, 150 টাকা, যেটা খুব কমন, সেই ধরনের কিন্তু এরকম ভ্যালু হয়। তো আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে 5 টাকার যে স্মারক কয়েন, তার মধ্যে যেগুলো রেয়ার ক্যাটাগরির, 5 টাকার ডান্ডি মার্চ বা প্রপ ইন্টারন্যাশনাল সায়েন্স যে 5 টাকার কয়েন, এছাড়া বালগঙ্গাধর তিলকজি, এগুলো কিন্তু অনেক কয়েন আছে যেগুলো খুবই রেয়ার। এবং এইসব কয়েনের ক্ষেত্রে বিভিন্ন প্রকারভেদ আছে, যেটা মেটালের উপর নির্ভর করে, মিন্ট মার্কের উপর নির্ভর করে। আর কয়েনের যে মিন্ট মার্ক আর মেটাল, এগুলো কিন্তু সবসময় খেয়াল করবেন। জেনারেল সার্কুলেশনের যে কয়েনগুলি, 5 টাকার স্মারক কয়েনগুলোর এই যে কয়েনগুলি আপনারা দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কম বেশি ভ্যালুয়েবল। তো এর মধ্যে কিছু কয়েন আছে যেগুলো রেয়ার ক্যাটাগরির কয়েনগুলির মধ্যে মেটাল বা মিন্ট মার্কের ব্যাপার আছে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, সেখানে কিন্তু 5 টাকার বিভিন্ন রকম কয়েনের সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে স্কয়ার শ্রেণীর কয়েন, রেয়ার কয়েন বা কমন ক্যাটাগরির কয়েন কোনগুলো, সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো ভিডিওটি যারা নতুন দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওসে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখুন, যেখানে কিন্তু 5 টাকার সমস্ত রকমের কয়েনের ইনফরমেশন দেওয়া আছে। তো 5 টাকার কয়েনের যে কয়েনগুলি সব থেকে ভ্যালুয়েবল, সেটা সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট সায়েন্স কংগ্রেস কমেমোরেশন 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ কমেমোরেশন। এগুলো কিন্তু স্টিল বা কপার নিকেল দুই রকম ধাতুই হয়। বালগঙ্গাধর তিলকজি 150 বার্থ অ্যানিভার্সারি অফ লোকমান্য বালগঙ্গাধর তিলক। এটা নিকেল, কপার নিকেল বা স্টিল দু রকমেরই আছে। এই যে কয়েনগুলি দেখছেন, এগুলো কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। তো আসুন এবার যে কয়েনটি নিয়ে আজ আলোচনা করছি ভিডিওতে, তার সম্পর্কে বিস্তারিত
জানা যাক। দাদাভাই নাওরাজি কমেমোরেশন, এই যে কয়েনটি ইস্যু করা হয়েছিল 2003 সালে 2 অক্টোবর। এটা একটা জেনারেল সার্কুলেশন কয়েন। এর মেটাল কপার ডিকেল, ওজন 9 গ্রাম, সাইজ 23 mm, শেপ রাউন্ড। 3টে মিন্ট মার্কে কয়েনটি ইস্যু করা হয়, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা। মিন্ট মার্কের চিহ্নগুলো আপনারা অবশ্যই জানেন যারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন, আর যারা না জানেন তাদেরকে বলবো যে মিন্ট মার্কগুলো আপনারা অবশ্যই আগে চিনবেন। এখানে স্ক্রিনে দেখুন মিন্ট বলে যে চিহ্নটা আছে। মুম্বাই মিন্টের চিহ্ন কিন্তু সালের নিচে ডিমন্স, হায়দ্রাবাদ সালের নিচে স্টার, এবং কলকাতা মিন্ট সালের নিচে কোনো চিহ্ন থাকে না, সম্পূর্ণ স্পেস থাকে, ফাঁকা থাকে। তো এর যে মিন্টেজ সংখ্যা অর্থাৎ উৎপাদন সংখ্যা, উৎপাদন কিন্তু কয়েনটির ক্ষেত্রে অনেক বেশি থাকার কারণে বর্তমানে অনেকটাই অ্যাভেলেবেল, যার কারণে ইউএনসি কন্ডিশনে কয়েনগুলো যেগুলো কমন, যে কয়েনগুলির বাউন্ডারিতে পাপড়ির মতন আকৃতি আছে সেগুলো কিন্তু কমন ধরনের, আর এইগুলোই কিন্তু বেশি পাওয়া যায়। আর কয়েনগুলির ইউএনসি কন্ডিশনে বর্তমান ভ্যালু 25 টাকা থেকে 30, 40 কিংবা 50 টাকার ভিতরে, কন্ডিশনের উপরে কিন্তু ভ্যালুটা হবে। এছাড়া আমি যে কয়েনটি সম্পর্কে আলোচনা করছি, যেটা এরার কয়েন, বাউন্ডারিতে যেগুলো পাপড়ি আকৃতির ডিজাইনটি থাকে না, সম্পূর্ণ সার্কেলটা প্লেন, সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরির। তো সেটা সম্পর্কে ভিডিওর আগে আপনাদেরকে জানিয়েছি। এ ধরনের কয়েন যদি পান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাবেন, আমি কিন্তু কিনতে ইন্টারেস্ট আছি। আর যারা কয়েন বা নোটের ভ্যালু চেক করতে চান বা বিক্রি করতে চান, তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের কাছে থাকা নোট বা কয়েন ছবি করে পাঠাবেন, সেগুলো আমি চেক করব। যদি সেগুলো কেনার মতো হয় তবে অবশ্যই আমি কিনব। তবে আপনাদের কাছে অনুরোধ, কেউ ফোন করবেন না, প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান। সেরকম কিছু থাকলে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো।